হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতারের জন্য মাত্র একটি ডিম দিয়ে এভাবে কিন্তু খুব সহজে পুডিংটা বানিয়ে নিতে পারেন। পুডিংটা বানানোর জন্য প্রথমে নিয়েছি একটি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা অবস্থায় নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। দিয়ে দেব 1 চিমটি লবণ। মিষ্টির মধ্যে যারা লবণ পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় আর পুডিংয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে এই পর্যায়ে দিয়ে দেব 1/3 কাপ লিকুইড দুধ। এখানে দুধটাকে আমি কুসুম গরম অবস্থা দিয়েছি। এখন দুধটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে ট্রান্সফার করে নেব। তার জন্য নিয়েছি একটি বাটি। এখন বাটির মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে বাটির পরিবর্তে যে কোনো কেকের মোল্ডে নিয়ে নিতে পারেন। বাটির মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভাপ দিয়ে দেব। একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পানি। এখন পানির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার কারণে কিন্তু বাটিটা আর নড়বে না। এখন স্ট্যান্ডের উপরে বাটিটা দিয়ে দেব। বাটিতে দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে ফোল্ড করে নিতে পারেন। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাকে বন্ধ করে দেব। এভাবে জাল করে নেব 15 থেকে 20 মিনিটের মতো। 15 মিনিট পর এখন চেক করে নিয়েছি পুডিংটা ভালোভাবে হয়েছে কিনা। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নেব। এভাবে টুথপিকটা দেখেন, টুথপিকটা একদম ফ্রেশ এসেছে, তার মানে পুডিংটা পারফেক্টভাবে হয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এখন ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর পুডিংটা সাইড দিয়ে এভাবে ছুরি দিয়ে কেটে দেব, তাহলে কিন্তু খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে। কাটা হয়ে গেছে। এখন একটি বাটির মধ্যে মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করার সময় বাটির উপরে এভাবে 2-3 বার ট্যাপ করলে দেখবেন খুব সহজে মোল্ড আউট হয়ে যায়। এখন দেখেন পুডিংয়ের উপরে একটা পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নেবেন। আর এভাবে ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা চাইলে ইফতারিতে এভাবে কিন্তু ঠান্ডা ঠান্ডা পুডিংটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার। আর একটা ডিম দিয়ে কিন্তু খুব সহজে পুডিংটা বানিয়ে নেওয়া যায়। পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।